আজকে এই বেহায়াপনা যদি না থাকতো, আজকে এই অন্যায় জুলুমগুলো হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করেছেন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি কমপ্লিট লাইফ, যেখানে সব কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারক দান করেছেন। ইতিপূর্বে আমাদের অনেকেই রমাদানের কথা বলেছেন, আমি আপনাদেরকে ভিন্নভাবে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী। ঈমান বলতে কি বুঝি আমরা? ঈমান কি হাটে বাজারে পাওয়া যায়? ঈমান কি মাঠে ঘাটে পাওয়া যায়? না, ঈমান হচ্ছে আত-তাসদীক, ঈমান হচ্ছে বিশ্বাস। আল ঈমান হুয়া সিকা দিদ্দুল খাউফ, ঈমান হচ্ছে ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসের নাম। ঈমান হচ্ছে ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসের নাম। গোটা পৃথিবী একদিকে, আপনি একদিকে, এর নাম হচ্ছে ঈমান। সবাই একদিকে, ইসলাম যেদিকে সেদিকে আপনি, এর নাম হচ্ছে ঈমান। গোটা বিশ্ব একদিকে চলে যাবে, কিন্তু আপনি দিন যেদিকে সেদিক অটুট থাকবেন, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এবং সালফে সালিনগণ ইমামের সংজ্ঞা দিয়েছেন, আল ঈমান হুয়া আল ঈমান ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করা, এর নাম হচ্ছে ঈমান। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি, যেটা ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি পায়, পাপ কাজের মাধ্যমে হ্রাসপ্রাপ্ত হয়, কমতে থাকে। ঈমান বাড়ে এবং কমে, কিন্তু বর্তমান সময় মানুষরা বলে থাকি ঈমান বাড়েও না কমেও না। আমরা বলি সালাত না পড়ি ঈমান ঠিক আছে, কিভাবে হতে পারে? সালাত না পড়লে ঈমান কিভাবে ঠিক থাকে? এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ, একজন মুমিন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। আমরা বলি সালাত না পড়ি ঈমান ঠিক আছে, এ কথা কেমন হলো? আপনি মুখে স্বীকৃতি করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, কাজে যদি বাস্তবায়ন না করি, এটা ঈমান নয়। ঈমানের পূর্বে আপনাকে আরো কর্মাবলী রয়েছে, ঈমানের পরেও অনেক কর্মাবলী রয়েছে। আমল অনেক পরে, সিয়াম অনেক পরে, সালাত অনেক পরে, যাকাত অনেক পরে। ঈমানের পূর্বে কিছু শর্ত রয়েছে, ঈমানের পরে কিছু কর্মাবলী রয়েছে, যেগুলো আমাদের জানা দরকার, যেগুলো আমরা জানি না, না জানি বললেই চলে। আমরা কতটুকু এই ঈমানের আমরা কতটুকু পড়াশোনা করি? ঈমানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটি শর্ত করেছেন সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন সেটি হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহীর জ্ঞান অর্জন করতে বলেছেন। আজকে বাংলাদেশে লক্ষ্য করলে অসংখ্য দল মত দেখা যায়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, ফিরকিয়া, নকশবন্দিয়া, জামালপুরি, শেরপুরি, ডায়ালপুরি, অলিপুরি, রাজারবাগ, সারসিনা, ফুরফুরিয়া, আটরশি, খাগড়াছড়ি, অসংখ্য দল মত আনাচে কোনাচে ব্যাঙের ছাতার মতো ওত পেতে রয়েছে। কেউ বলেছে মোনাজাত করতে হবে দলবদ্ধভাবে, কেউ বলছে না দলবদ্ধভাবে মোনাজাত করা যাবে না, কেউ বলছে নবী হচ্ছে মাটির তৈরি, কেউ বলছে নবী নূরের তৈরি, কেউ বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান, কেউ বলছে না আল্লাহ আরশে আজিমে সমুন্নত। কারটা শুনি? সকল মানুষ নানা দিক ছুটে চলছে। এক্ষেত্রে আমাদেরকে এই জন্য ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা, পড়ো। কোন পড়া পড়বো? হাট্টি মাটিম ডিম, মাঠে পারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটো শিং। এমন কোন প্রাণী কেউ কবু দেখেছেন কিনা আমাকে জানাবেন, আমি আমার বয়সে দেখিনি। এমন প্রাণী যেটা সিংহ রয়েছে আবার মাঠে ডিম পারে, এমন প্রাণী কেউ কি দেখেছেন?
আজকে আমাদের কমলমতি শিশুদেরকে, কচি বাচ্চাদেরকে এই ঘোড়ার ডিম শেখানো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান জানে না। একজন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে ছেলে তুমি বলো আল্লাহকে, আল্লাহ কোথায় থাকে, সে বলতে পারে না। একজন ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায়, বলো তোমার নবীর নাম কি, 4 জন সাহাবীর নাম বলো, সে বলতে পারে না। কেন? দ্বীনি ইলম না থাকার কারণে। আজকে সন্তান, এই কমলমতি শিশুদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, অর্জন করতে বলেছেন ওহির জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ তুমি জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। আমার পূর্বে এক ভাই আলোচনা করলো, এখানকার ইমাম সাহেব হারুন রশিদ ভালো বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বে আরো কিছু রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বে হচ্ছে জ্ঞান অর্জন করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের পূর্বে হচ্ছে ইলম। আজকে আপনি চা স্টলগুলো দেখেন, ভ্যানে চড়ে যাচ্ছেন, গাড়িতে চড়ে যাচ্ছেন, দেখবেন কত মুফতি, গ্র্যান্ড মুফতি ওনারা বসে আছে, ফতোয়া দিচ্ছে, অথচ উসুল সম্পর্কে কোনো জ্ঞান নেই। উসুলের তাফসির, উসুলের ফিকহ, উসুলের হাদিস কোনো সম্পর্কে জ্ঞান নেই, ফতোয়া দিচ্ছে। এক হাতে বিড়ি, এক হাতে বাম হাতে চা খাচ্ছে এবং বিড়ি টানতেছে, ফতোয়া দিচ্ছে যে এটা হারাম, ওটা হারাম। নিজের আমল ঠিক নেই, নিজের উসুল সম্পর্কে ধারণা নেই, অথচ তিনি ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। কোনো কথা বলা যাবে না, কোনো আমল করা যাবে না যদি এলেম না থাকে। এলেমবিহীন আমল গ্রহণযোগ্য হবে না, এলেমবিহীন আমল গ্রহণযোগ্য হবে না, এলেমবিহীন আমল গ্রহণযোগ্য হবে না। এলেম অর্জন করতে হবে। বলছিলাম বাংলাদেশে অসংখ্য দল মত সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর দল রয়েছে যাদেরকে বলা হয় আহলে কোরআন। এরা আহলে কোরআন নাম দিয়ে মানুষদেরকে এরা ধ্বংস করছে। আহলে কোরআন মানে কি? কোরআনের অনুসারী। আসলে এরা কোরআনের অনুসারী নয়, এরা হচ্ছে শয়তানের অনুসারী। এরা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আপনারা কি একমত শুধু কোরআন মানবেন, হাদিস মানবেন না? কথা বলেন না, একমত নাকি? কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। শুধু কোরআন দিয়ে ইসলাম চলবে না, দিন চলবে না। তাফসীর 4 ভাবে হয়, কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, হাদিস বিল কোরআন, হাদিস বিল হাদিস, এইভাবে তাফসীর হয়ে থাকে। শুধু কোরআন দিয়ে সমাজ চলে না। এই আহলে কোরআন এরা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে। এরা মূলত কোরআনের কথা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তোমাদের রাসূল কোনো কথা বলেন না আল্লাহর ওহী ব্যতীত। অর্থাৎ যারা বলে যে আল্লাহর নবীকে মানা যাবে না, আল্লাহর রাসূলকে মানা যাবে না, হাদিসকে মানা যাবে না, তারা এই আয়াতের কোথায় আমল করলো তাদেরকে দেখান। তাদেরকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করো না। তারা কোথায় এখানে রাসূলের ইতাআত করলো, রাসূলের আনুগত্য কোথায় করলো? এই আহলে কোরআনদেরকে বলুন এরা কিভাবে কোরআনকে মানলো? কোরআনের আয়াত তারা মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তিনি বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদের যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো। এই আহলে কোরআন এরা কোরআনের আয়াতও মানে না, হাদিসও মানে না। এরা মূলত গোমরাহী। এই গোমরাহী ফিরকা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এই গোমরাহী ফিরকাদের থেকে সাবধান থাকতে হবে। শুধু বাংলাদেশে এই দলই নয়, এক শ্রেণীর দল রয়েছে যারা প্রস্রাব করে পানি পর্যন্ত নেয় না,
হাসান হোসাইন বলে চিৎকার করে, ইয়া আলী মাদাদকার। এরা বাংলার মাটিতে সিজদা করে না, ইরানের মাটিতে সিজদা করে। সেই মাটি আমার কাছে আছে, আমি গিয়েছিলাম। এই কৃষকের পাশে একটি গ্রাম রয়েছে, 27টা ফ্যামিলি শিয়া হয়ে গেছে। ওরা বলে বাংলার জমিনে সিজদা হবে না, ইরানের মাটিতে ওরা সিজদা করে। সেই মাটিতে লেখা হাসান হোসাইন ইয়া আলী মাদাদকার, সেই মাটিতে সিজদা করে। ওরা বলে বাংলার জমিনে সিজদা হবে না, ওরা প্রস্রাব করে পানি নেয় না। ওদের উক্তি হচ্ছে এটাই যে যে পানির জন্য কারবালার ময়দানে হাসান হোসাইন পানি পানি বলে চিৎকার করলো, ওই পানি আমি লজ্জাস্থানে ঠেকাবো? আল্লাহু আকবার। আমাদের সাবধান থাকতে হবে। এজন্য আসুন কোরআনের ছায়াতলে কোরআনকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি দিন ইসলামকে, সঠিক দিন ব্যবস্থা যেটা রয়েছে, কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেদিকেই আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। কোন পীর কি বলল, কোন বুজুর্গানে দিন কি বলল, কোন হুজুর কি বলল, সেদিকে খেয়াল না করে একমাত্র দ্বীনের দিকে, কোরআন ও সুন্নাহর দিকে আমরা যেন অগ্রসর হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।